এনে এগুলো পরে আয়। স্যার আমি এমন ছোট ছোট জামা কাপড় পরতে পারলাম না স্যার, আমার এটি পরতে কেন না। পড়তে পারবি না মানে? এই এগুলো ছোটো কাপড় কোথায়? এগুলো তো ঠিকই আছে। আর শহরের মানুষটা এরকম কাপড়ই পরে, তোদের মতো এরকম জুব্বা পরে বসে থাকে না। যেটা বলছি সেটা কর, যা। এগুলো পরে আমি তোর ভিতরের সৌন্দর্য দেখবো আর কি, বুঝিস না তুই? যা পরে। স্যার এমনিতে আমার বিয়ে হয় নাই, এর মধ্যে যদি আমি এইসব জামা কাপড় পরি স্যার, স্যার আমি এটি পরতে পারবো না স্যার। এই আমার ছেলে যা বলে চুপচাপ তাই কর। এই কাপড়গুলো তাড়াতাড়ি পরে আয়। একে তো 2 পয়সার কাজের মেয়ে, এত সুন্দর অফার পাওয়ার পরেও আবার নাটক করছিস। যা গিয়ে কাপড়গুলো পরে আয়। স্যার স্যার বুঝার চেষ্টা করেন স্যার, আমি এসব জামা কাপড় পরতে পারবো না স্যার। এত কেন কথা বাড়াচ্ছিস? বেশি কথা বললে না এই ক্লাস থেকে তোকে বের করে দেব, তখন কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। না 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 স্যার, আমি এই জামা কাপড়টি পরে রেখেছি, কিন্তু আপনি আমার চাকরি থেকে বাইর করে দিয়েন না। এই চাকরিটা আমার অনেক বেশি দরকার স্যার। কি ব্যাপার, আপনারা তো বলেছিলেন আপনারা বাসায় দুজন থাকেন, তাহলে এই মেয়েটাকে? এই মেয়েটা হচ্ছে আমাদের বাসায় কাজ করে। কেন, কি হয়েছে? কাজের মেয়ে? কিন্তু কাজের মেয়ে এই ধরনের ওয়েস্টার্ন জামা কাপড় কেন পরে আছে? আরে আপনি এটা কেমন ধরনের কোয়েশ্চেন করছেন? আমাদের বাসায় কাজ করে, সে কি ড্রেস পরবে না পরবে সেটা আমরা ডিসাইড করবো। আর আমরা বলেছি তাই বলে সে এসব ড্রেস পরেছে। আপনার সমস্যা কোথায় এসব ড্রেস পরলে? আরে কি ব্যাপার, আপনি রেগে কেন যাচ্ছেন? আমি তো নর্মালি জিজ্ঞেস করলাম। তাছাড়া কাজের মেয়ে তো আমাদের বাসাও আছে, তাই না? তারা তো এই ধরনের জামা কাপড় পরে না, তারা পরে হয় শাড়ি আর না হলে 3 পিস। বারবার এক কথা কেন বলছেন? আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই কিছু বল। হ স্যার, আমি নিজের ইচ্ছায় পড়তে চাইছি। আর তাছাড়া আমরা তো গ্রামের মানুষ, কখনোই ধরনের জামা কাপড় তো পরি না, তাই আমার পড়তে মন চাইছে, আমার কেউ জোর করে নাই। কি ব্যাপার, আপনি কথা বলতে এমন ভয় পাচ্ছেন কেন? সব ঠিক আছে তো না? হ্যাঁ হ্যাঁ মা, তাই তো। তুমি ভয়ে ভয়ে কথা বলছো কেন? ভালোভাবে কথা বলো। না না, আমি কি লেগা ভয় পাবো? আর স্যারের ভয় পাওয়ানোর কি আছে? আমি ভয় পাইতেছি না স্যার, আমরা নতুন মানুষ তো, এর লেগে আপনার কাছে মনে হইতেছে যে আমি ভয় পাইতেছি। ভাই আপনার হয়েছে? যদি কথা বলা হয়ে যায় আপনি চলে যান। এত প্রশ্ন কেন করছেন আপনি? আর তুই এখানে দাঁড়িয়েছিস কেন? যা রান্না করে গিয়ে যে কাজ বাকি আছে ওগুলো করে নে। আচ্ছা এবার বলুন, আমাদের সোসাইটিতে এমন কি হয়েছে আর আপনি এত কোশ্চেন কেন করছেন? আসলে সোসাইটি থেকে কিছুদিন আগে 20 লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে। অনেক হিউজ পরিমাণের অ্যামাউন্ট, বুঝতেই তো পারছেন। আর সিসিটিভি ক্যামেরাটাও কে যেন চুরি করে ফেলেছে, যে কারণে আমরা সন্দেহ করতে পারছি না যে কে এই কাজটা করেছে। এই জন্য আমরা প্রত্যেক বাসাতে গিয়ে তল্লাশি চালাচ্ছি। আর তাছাড়া ওপর থেকে আমাদের কাছে আদেশ এসছে এই কাজটা করার, এই জন্য আমরা কাজটা করছি। তো আচ্ছা, আপনি এমন কে যে আপনি যার তার বাসায় যে কোনো পরিচয় ছাড়া আপনি তল্লাশি করছেন? কারণ আমি একজন পুলিশ ইন্সপেক্টর। আচ্ছা ইন্সপেক্টর, আপনি উইদাউট ড্রেসে একজনের বাসায় এসে তল্লাশি করছেন, এটা কোথায় লেখা আছে? এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আর আপনি বলছিলেন যে টাকা চুরি হয়েছে, আপনি কি এটা বলতে চাচ্ছেন যে টাকাটা আমরা চুরি করেছি? মানে আমাদেরকে আপনার চোর মনে হচ্ছে? শুনুন, আমাদের বাসায় আপনি এসেছেন, আমি ভেবেছি আপনার কোনো কাজ আছে। আপনি যে এগুলো জিজ্ঞেস করতে আসেন সেটা আমি বুঝতে পারিনি। আর আপনার এসব প্রশ্নে একটা মানুষ বিরক্ত হতে পারে, সেটা আপনার মাথায় থাকা উচিত। আরে কি ব্যাপার, আপনি এভাবে কেন কথা বলছেন আমার সঙ্গে? আপনার বাসায় চুরি হলে আপনি কি করতেন বলেন তো? ন্যূনতম মনুষ্যত্ব গট্টুকুটু রাখুন নিজের মধ্যে নাকি? বলছিলেন না আমি কে? এই দেখুন, আমি একজন পুলিশ ইন্সপেক্টর। আমি এখন সিভিল ড্রেসে আছি আর আমার ডিউটি পালন করছি। তাহলে এবার কি আমি আমার জিজ্ঞাসাবাদ শুরু করতে পারি? সরি স্যার, আসলে এখনকার যুগে তো অনেক ধরনের মানুষ আসে বাসায়, অনেকভাবে বিরক্ত করে মানুষকে, চিটার বাটপাট দিয়ে ভরে গেছে, তাই হয়তো বিশ্বাস করতে পারেনি। ঠিক আছে স্যার, আপনি কি জানতে চাচ্ছেন বলুন তো? আচ্ছা, আপনার কি কারোর উপর সন্দেহ হয় বা কি মনে হয় আপনার, এই সোসাইটির থেকে এত বড় একটা চুরি হয়ে গেল, কে করতে পারে চুরিটা? না না স্যার, আমাদের তেমন কাউকে সন্দেহ হচ্ছে না। দেখুন প্লিজ, আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে আমাকে বলে ফেলুন, কিছু লুকাবেন না, এটা আপনাদের জন্য ক্ষতিকারক হবে। আর হ্যাঁ, ভালো কথা, এই কাজের মেয়েটা কি শুধু আপনাদের বাসায় কাজ করে নাকি এই সোসাইটিতে অন্যান্য বাসাতেও কাজ করে? স্যার আমাদের বাসাতে কাজ করে, পাশাপাশি আরও 4-5টা বাসায় কাজ করে। কেন, কী হয়েছে বলুন তো? আচ্ছা, আমি একটু ওর সঙ্গে কথা বলতে চাই একা। স্যার একা কথা বলার কি আছে? আপনি যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে সেটা আমাদের সামনে জিজ্ঞেস করুন না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনাদের সমস্যাটা কি বলুন তো? আপনারা আমাকে আমার ডিউটি ঠিকঠাক মতো পালন করতে কেন দিচ্ছেন না? আমি তো বললাম ওর সঙ্গে আমার কিছু দরকার আছে, ওকে কিছু জিজ্ঞাসাবাদ করবো, এজন্য ওর সঙ্গে আমি একটু একা কথা বলতে চাই। স্যার এটা আপনি কোনো কথা বলছেন? এটা তো স্যার একদমই ঠিক না। আর একটা মানুষকে এভাবে জিজ্ঞাসাবাদ করতে সে অবশ্যই ঘাবড়ে যাবে।
আপনি এক কাজ করুন না স্যার, আপনার যা জানার আছে আমাদের সামনে জিজ্ঞেস করুন। আর আমার মনে হয় না যে ও কোনো মিথ্যে কথা বলবে। যদি এ সম্বন্ধেও কোনো কিছু জানে তাহলে আপনাকে অবশ্যই বলে দেবে। আপনি এক কাজ করুন স্যার, আমাদের সামনে জিজ্ঞেস করুন। এটা আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, আর যাকে জিজ্ঞেস করবেন তার জন্য ভালো হবে। দেখুন, এবার কিন্তু আপনারা সত্যি অনেক বেশি বাড়াবাড়ি করছেন। একজন অন ডিউটি পুলিশ অফিসারকে তার ডিউটি পালন করতে বাধা দেওয়ার কারণে আমি কিন্তু আপনাদের এগেনস্টে অ্যাকশনে যেতে পারি। যান, ওকে ডেকে নিয়ে আসুন। আমি কি বলছি ভালো মতো শোন। বাসায় পুলিশ অফিসার এসছে, ওনার সামনে গিয়ে যদি কোনো কথা বলিস না, একদম তুই বুঝতে তো পারছিস তবে আমি কী করবো। চুপচাপ ওনার সামনে যাবি, যা জিজ্ঞেস করবে তা কি বলবি বুঝতে পারছিস তো। যা ওনার সঙ্গে কথা বল। আচ্ছা শোনো, আমি যেটা বলছিলাম, আমি যখন তোমাকে জামা কাপড় নিয়ে জিজ্ঞেস করলাম তুমি ভয় পেয়ে কেন গিয়েছিলে? তুমি যে জামা কাপড়টা পরে আছো এটা কি তুমি তোমার নিজের ইচ্ছে পরেছো, নাকি কেউ তোমাকে জোর জবরদস্তি করেছে, কোনটা? কী সব আলতু ফালতু কথা জিজ্ঞেস করছেন স্যার? আপনি চুরির কথা জিজ্ঞেস করছেন না কেন? ও হ্যাঁ, সেটাও তো একটা কথা। আমি কি ভুলভাল জিজ্ঞেস করছিলাম, তাই না? আচ্ছা বাদ দাও। একটা কথা বলো তো, এই চুরির ব্যাপারে তোমার কি কাউকে সন্দেহ হয়? ওনারা বলছিলেন তুমি নাকি সোসাইটিতে আরও 4-5 বাসায় কাজ করো, তো তোমার কি কাউকে সন্দেহ হয়? আরে আপনি সব কি জিজ্ঞাইতেছেন? আমার কারো উপর কোনো সন্দেহ নাই। আচ্ছা, তুমি এই সোসাইটিতে আর কয়টা বাসায় কাজ করো? আমি এই ধরেন 4-5টা বাসায় এই আশেপাশেই কাম করি। 4-5টা বাসায় কাজ করো। দেখো, চুরিটা হয়েছে দিনের বেলায়, চুরিটা হয়েছে এই সোসাইটি থেকে। আর সব থেকে বড় ব্যাপার কি জানো, এই সোসাইটিতে যতগুলো বাসা আছে না, সমস্ত বাসাতে যতজন পুরুষ আছে সবাই বিজনেসম্যান। সবাই সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, তাহলে বাসাতে থাকে তাদের বউ বাচ্চার কাজের মেয়ে। নিজের বউ বাচ্চা তো নিজের বাসা থেকে চুরি করবে না, তাহলে বাদ থাকে কাজের মেয়ে। আমার তো মনে হচ্ছে চুরির সঙ্গে তুমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এমন হতে পারে চুরিটা তুমিই করেছো আর তুমি অস্বীকার করছো এখন আমার কাছে। আরে কী ব্যাপার, ভয় পাচ্ছ কেন বলো? দেখো, তুমি যদি চুরি করে থাকো স্বীকার করো, আমি কথা দিচ্ছি আমি তোমাকে শাস্তি দেবো না। আরে হ্যাঁ, তুই ভয় পাচ্ছিস কেন? কিছু জেনে থাকলে বলে দে। স্যার, আমি 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 কিছু জানি না কে চুরি করছে। আর আপনি আমার এরকম ফালতু কথা জিজ্ঞাসা গিল্লিগা, হ্যাঁ? আমি কেমন কোনো কে চুরি করছে? আচ্ছা, চুরির কথা বাদ দাও, আগে বলো এই জামা কাপড় তোমাকে কে পরতে দিয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নিজে থেকে জামা কাপড় কখনোই পরতে পারো না, আর তোমার মুখের মধ্যে এখন একটা ভয় ভয় ভাব আমি লক্ষ্য করতে পারছি। সত্যি করে বলো তো, কী সমস্যা তোমার? এই আপনি কি সব আজে বাজে কথা বলতেছেন? হ্যাঁ, আমি আপনার কইছি না আমি নিজে দিয়ে কাপড় পরছি? হ্যাঁ, আপনি জানতেন থেকে যান। ঠিক আছে, এতক্ষণ কোঅপারেট করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বাহ, তুই তো অনেক ভালো কাজ করেছিস। আমি ভাবতেও পারিনি তুই মুখটা বন্ধ রাখবি। যা করেছিস খুব ভালো লেগেছে আমার। আচ্ছা যাই হোক, তুই যেটা করলে আমার জন্য উপকার হয়েছে। আমি তার বদলে তোর মাকে 1 লাখ টাকা দিয়ে দিয়েছি। এখন তোর কোনো সমস্যা নেই। আজকের পর থেকে আমি তোর সাথে যা ইচ্ছা তাই করব, কেউ কোনো বাধা দেওয়া থাকবে না। আপনি সব কি কইতেছেন? আমার মায়ের জীবন এমন করতে পারে না। আপনি কোন আপনি মিথ্যা কথা কইতেছেন? তোর মা কেন করেছে সেটাকে আমি জানি বল? তোদের সংসারের অভাব, হয়তো টাকা পয়সা নেই, খাবার দাবার নেই, অভাব অনটন লেগেই আছে, তাই তোর মা করেছে। আর তোর মা কেন করেছে সেটা তোর মাই ভালো জানে, সেটা তো আমি বলতে পারবো না। তবে যাই হয়েছে আমার জন্য ভালোই হয়েছে। 1 লক্ষ টাকা দিয়েছি, বুঝতে পারছিস? 1 লক্ষ টাকা কিন্তু কম টাকা না, অনেকগুলো টাকা। আর তোর মা হয়তো সেই লোভটা সামলাতে পারেনি, তাই সব কিছু মেনে নিয়েছে। আর আজকের পর থেকে তোকে আমি কিনে নিয়েছি, তোর সাথে আমি যা ইচ্ছা তাই করবো, তুইও কিছু বলতে পারবি না। আর তুই ভাবিস না তুই প্রথম মেয়ে, তোর আগে আমার গ্রাম থেকে অনেক মেয়েকে এনেছি, অনেক মেয়েকে সেল করেছি। আসলে ব্যবসাটা হচ্ছে কি জানিস, গ্রাম থেকে মেয়েগুলোকে আনি আর তাদের ডিমান্ড মতো কিছু টাকা তাদের ফ্যামিলিকে বুঝিয়ে দিই। আর ফ্যামিলি এতগুলো টাকা দেখার পর তো পাগল হয়ে যায়, এতগুলো টাকা লোভ সামলাতে পারে না। তখনই আমাদের বিজনেস, আর তখন সেই টাকা ফ্যামিলিকে দিয়ে তার ডাবল টাকা আমরা মেয়েগুলোকে সেল করি। আর এটাই হচ্ছে আমাদের বিজনেস, বাপদাদার ঐতিহ্য। কি করে বলে যাই বল? আমি কিন্তু একা করছি না, সাথে আমার বাবা ও স্বামীর আছে, দুজন মিলে ব্যবসাটাকে দেখছি। আর আজকের পর থেকে তুই হচ্ছিস আমাদের কেনা গোলাম, আমরা তোর সাথে যা ইচ্ছা তাই করব। আর সময় মতো তোকে সেলও করে দেবো। আর তোর দাম কিন্তু 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা না, তোকে কমসে কম 10 লাখ টাকা সেল দেবো। কারণ তুই যে মেয়ে, তোর দাম তো ভালোই আসবে। আর তুই কত ভালো একটা মেয়ে, চিন্তা কর। কেউ তোকে জিজ্ঞেস করলে তুই কোনো কিছু বলছিস না, কত ভদ্র একটা মেয়ে তুই। তোকে বিক্রি করতে না আমার খুব আফসোস হচ্ছে, এত ভালো একটা মেয়েকে আমি সেল করে দেবো। আসুন, এত কিছু ভেবে আর লাভ নেই। আমি যেটা করেছি বুঝে শুনে করেছি, আর তোর ভালোর জন্যই করেছি। তোকে সেল দেওয়ার পর সেখান থেকে অনেক সুখে থাকবি। তোর আগেও তো অনেক মেয়েকে ওখানে পাঠিয়েছি, তারা সবাই খুব ভালো আছে।
তুইও ঠিক ওইরকমটাই থাকবি। সো কোনো কিছু ভাবার প্রয়োজন নেই, যেভাবে বলছিস সেভাবে করে করতে থাক, এতে তোর জীবনটাই ভালো হবে। আমার আর কি বল, আমার শুধু টাকার প্রয়োজন, অন্য কিছুই না। আপনি মিথ্যা কথা কইতেছেন, আপনি কোন আপনি মিথ্যা কথা কইতেছেন। আমার মায়ের জীবন এমন করতে পারে না। আমার মার লোক আমার একটু কথা কয় দেন, আমি আর কিছু চাই না। আমার তো খুব আফসোস হচ্ছে রে, তুই যতই চেষ্টা করিস না কেন, তোর এটা শুধুমাত্র স্বপ্নই থেকে যাবে। তোর মায়ের সাথে আমি তোকে কোনো কথাই বলতে দেবো না। আর আরেকটা কথা, তোর ছোট বোন, তুই কি জানিস তোর ছোট বোনের বিয়ে হয়েছে দেশের বাইরে, কখন কিছুই না। তোর আগে তোর ছোট বোনকে মেনেছিলাম, আর সেখানে একটা ছোট মেয়ের প্রয়োজন ছিল, একটা ছোট্ট মেয়ে চেয়েছিল আর কি, মানে আমার বায়াররা। সেখানে তোর বোনের ভালো দাম উঠেছিল। তোর বোনের জন্য তোর মাকে আমার 2 লক্ষ টাকা দিতে হয়েছে, আর তোর জন্য দিয়েছি মাত্র 1 লক্ষ টাকা। তোর বোন ছোটো তো, ছোটো মানে না ডিমান্ড বেশি, বুঝছিস। আর মার্কেটে তো জানিস ছোটো বাচ্চাদের কাপড় চোপড়ে যেমন দাম বেশি, ছোটো মানুষের দামও বেশি। আর তোকে মাত্র পেয়ে গেছে 1 লাখ টাকায়, তোর দাম অনেক কম। তো যাই হোক, তোর বোনকে ভালো টাকায় সেল করেছিলাম, প্রায় 7 লাখ টাকার মধ্যে সেল করেছিলাম। আর তোর দাম আরও ভালো আসবে, তোর দাম আসবে 10 লক্ষ টাকা। কারণ তুই তো মোটামুটি টসটসে মাল, আর যুবতী আছিস, তোকে সেল করে আমার লস হবে না। আমার বাবার আর আমার ব্যবসাটা মনে হয় এবার খুব চাঙ্গা হবে রে। আমার তো ভেবেই খুশি লাগছে, এতগুলো টাকা আমার সামনে দাঁড়িয়ে আছে। বাহ বাহ বাহ। আপনি কি লজ্জা করতেছেন না? হ্যাঁ, আপনি বাপ হয়ে আপনার পোলার এরকম কুবুদ্ধি শিখাইতেছেন। হ্যাঁ, আপনার উল্টা আপনার পোলারে ভালো পথে নেওয়ার কথা, এটা না করে আপনি হ্যালোকে যোগ দিয়া আপনি আমারে কিনে লইছেন, আমার উপরে বিক্রিও করে দিবেন। আরে আমি তো আপনার মায়ের বয়সী, আপনার তো একটু চক্ষু লজ্জা থাকা উচিত। আপনি যখন আমার এইসব জামা কাপড় দিচ্ছেন, আমি ভাবছি আপনি কোনো ভালো চিন্তা ভাবনা করে দিচ্ছেন। এখন আমি বুঝতেছি যে আপনি তো আমার বিক্রি করে আলানের লেগে জামা কাপড়টি পরাইছেন। আরে আজকে যদি আমার জায়গায় আপনার মায়া থাকতো, আপনি কি আপনার মায়ারে বেঁচে দিতে পারতেন? আপনার তো একটু লজ্জা থাকা উচিত। এই অনেক হয়েছে, একদম চুপ থাক। কথা বলতে বলতে একদম মুখ বেড়ে গেছে না? যে শুধু বললাম যে তোর দাম অনেক বেশি, সেই তো অনেক ভাব বেড়ে গিয়েছে। একদম কথা বলবি না, যা বলছি ঠিক তাই কর। এর থেকে বেশি কিছু করার চেষ্টা করলে না তোর জন্য খুব বেশি খারাপ হবে। আর তুই তোমাকে ভালো করে চিনিস, আমার কথার বাইরে গেলে না তোর লাশও খুঁজে পাওয়া যাবে না, একদম গুম করে ফেলবো কিন্তু। আর আমি ভেবেছিলাম কি জানিস, তোকে নেক্সট মান্থে সেল দেবো, কিন্তু না, তুই যে বাড়া বেড়েছিস তোকে এই মাসে সেল দিয়ে দেবো। আর তোকে সেল দিতে পারলেই হচ্ছে লিকুইড ক্যাশ, আর যেটা আমি আর আমার বাবা চাই। বাবা বাবা 1-2 টাকার ব্যাপার না তো, 10 লক্ষ টাকার ব্যাপার, বুঝতে পারছিস? 10 লক্ষ টাকা দিয়ে না আজকালকার যুগে অনেক কিছু করা যায়। আর তারপর তুই যখন চলে যাবি তোকে সেল দিয়ে দিব, তোর জায়গায় আরেকটা মেয়েকে আনবো, তাকে সেল দেবো, তারপর আরেকজনকে আনবো, তাকে সেল দেবো। কত বিজনেস আমাদের বিজনেস পুরো চাঙ্গা। তোদের মতো মেয়েরে হচ্ছে আমাদের অস্ত্র, আর তোদেরকে ইউজ করে না আজকে আমরা এই জায়গায় আছি। এই তুই কিন্তু এতক্ষণ ধরে ভাষণ দিচ্ছিস, আমি কিচ্ছু বলছি না। আর কি বলছিলি? আমি বাবা হয়ে ছেলেকে কিভাবে এই কাজে প্রশ্রয় দিলাম? আরে আমার কথা তো ছাড়, তোর মায়ের কথা একবার চিন্তা করে দেখ, সে তোকে কিভাবে বিক্রি করলো। এ বাবা চুপ থাকো তো, এসব আমার ভালো লাগছে না। আরে তুই অনেক কথা বলেছিস, এখন চুপ থাক। তোকে যেহেতু বিক্রি করে দেবো, তার আগে একটু আমি তোকে টেস্ট করে নিই। আমার সাথে চল, একসাথে যেয়ে দুজনে একটু এনজয় করি। শরীরটা অনেক ম্যাচ ম্যাচ করতেছে, বুঝছিস? কি হলো, বিক্রি করে দিবি না ওকে? কি ভেবেছিস তুই বলতো? তোরা এত বড় একটা ক্রাইম করার পর পার পেয়ে যাবি? আর এই যে আঙ্কেল, আপনি কি সব সত্যিটা বলবেন নাকি আমি বলবো, কোনটা? এই এসবের মানে কি? মানেটা আমি কইতাছি, স্যার যখন আসছিল তখন আমি আর এই সাথে কিন্তু সব বুঝাইছি যে আপনারা আমার লগে কেমন আচরণ করেন। আসলে এখানে সোসাইটিতে কোনো চুরি হয়নি। আপনাদের বাসায় ঢুকে কীভাবে প্রমাণ জোগাড় করা যায় এটার জন্য এটা ছিল আমাদের প্ল্যানিং। তাছাড়া কিছুদিন আগেও আপনাদের বাসায় আমি আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছিলাম প্রমাণ জোগাড় করার জন্য, কিন্তু সে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি। এই কারণে আজকে বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হলো। ওর মা আমাকে বলেছিল ওনাকে ছোট জামা কাপড় পরে না। আর ওর মার কথা কি বলবো, ওর মা এতটাই লোভী যে সামান্য কিছু টাকার জন্য নিজের ছোট মেয়েকে বিক্রি করে দেয়, আর তারপর নিজের বড় মেয়েকে আপনাদের কাছে বিক্রি করে দেয়। ওর মাকে তো আমি জেলে ভরেছি। কি যুগ জামানা পড়ে গেল না, মানুষ আজকাল টাকার জন্য নিজের মেয়েকে বিক্রি করে দেয়। কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সন্তানের মুখ দেখার জন্য পুরো পৃথিবী ঘুরে বেড়ায়, কিন্তু সন্তানের মুখ থেকে মা ডাক্তার শুনতে পায় না। আর কিছু কিছু মা আছে এনাদের মায়ের মতো, যারা টাকার জন্য নিজের মেয়েকে বিক্রি করে দেয়। আর এই যে স্যার, আপনাকে বলছি, আপনার লজ্জা লাগে না মেয়েদেরকে নিয়ে এভাবে ব্যবসা করতে? আরে ও তো আপনার মেয়ের বয়সী না, নিজের মেয়ের বয়সে একজন মেয়েকে দিয়ে দেহ ব্যবসা করান আপনি কি করে? লজ্জা লাগে না আপনার? আপনার লজ্জা লাগবেই বা কি করে? এটা তো আপনাদের ব্যবসা না। আপনাদের মধ্যে তো মনুষ্যত্ববোধ বলতে কিচ্ছু নেই। আপনারা শুধু চেনেন টাকাকে, যেখানে টাকা আছে সেখানে আপনাদের মতো স্বার্থবাজ লোকেরা আছে। তবে এইটা মনে করবেন না যে আমি আপনাদেরকে ছেড়ে দেবো।
পৃথিবীতে আজ পর্যন্ত পাপ করে কোনো অপরাধী ছাড়া পেয়ে যায়নি। আর যে কথায় আছে না, পৃথিবীতে কেউ যদি পাপ করে না তার সাজা তাকে পৃথিবী থেকেই পেয়ে যেতে হয়, এটা বোধহয় আপনি ভুলে গেছেন। আপনাদের সবাইকে তো আমি জেলে ভরবই, আর তারপর আপনার এই ব্যবসার সঙ্গে কে কে জড়িত আছে প্রত্যেককে আমি খুঁজে বের করবো। দেখুন স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি না আপনার বাবার বয়সী, আমি আর কখনো এই কাজ করব না। ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিন না স্যার। ভাই চুপ থাকুন, আপনার মতো মানুষের মুখে না বাবা ডাকটা মানায় না। আমার বাবা আপনার মতো স্বার্থবাজ না, আমার বাবা আপনার মতো মেয়েদেরকে দিয়ে না দেহ ব্যবসা করে না। কারোর সঙ্গে কথা বলার আগে অন্তত 100 বার ভেবে চিন্তে কথা বলবেন যে কার সঙ্গে কথা বলছেন। একবার থানায় নিয়ে যাই, থানায় নিয়ে যাওয়ার পর এমন মার মারবো না, মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা করানোর পরিণাম কি হয় সেটা আমি আপনাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেবো। কিছুক্ষণের মধ্যে আমার ফোর্স চলে আসবে, জেলে যাওয়ার জন্য রেডি হয়ে নিন।